নমস্কার। আজকে আরেকটা ভিডিও উপস্থিত হলাম। গতদিন আমরা তৃতীয় অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের ১০ এবং ১১ নম্বর শ্লোক পড়েছিলাম। আজকে ১২ এবং ১৩ নম্বর শ্লোক পড়ব, তার অনুবাদ জানব এবং এর অর্থ এবং এর উচ্চারণ শিক্ষাটাও আমরা দেখব। এর আগে ৯ নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে কর্মের নিমিত্তে যজ্ঞ করতে। তারপরে প্রশ্ন হলো যে যজ্ঞ কাকে বলে, কেন করা উচিত এবং যজ্ঞকারী মানুষ কেন আবদ্ধ হন না, এইগুলো বোঝাবার জন্য শ্রী ব্রহ্মার বক্তব্যের প্রমাণ দিয়েছেন। তা ১০ নম্বর এবং ১১ নম্বর শ্লোকে আমরা পড়েছি সেই বক্তব্যগুলো। এখন ১২ নম্বর শ্লোকে বলছেন, ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতাঃ তৈর্দত্তান প্রদায়ৈভ্যো ইয়ো ভুঙ্ক্তেস্তেন এব সঃ। এর অর্থ, যজ্ঞের দ্বারা সংবর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের না চাইলেও অভীষ্ট বস্তু নিশ্চয়ই দিতে থাকবেন। এইভাবে দেবগণ প্রদত্ত ভোগ্যবস্তু যে ব্যক্তি তাদের নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে অবশ্যই চোর। তাহলে চোরের আমরা সংজ্ঞা পেলাম, তাই না? ১২ নম্বর শ্লোকে বলছেন যে দেবতারা যে ভোগ্যবস্তু দান করেন আমাদের, তা যদি আমরা দেবতাদের নিবেদন না করে নিজেরাই স্বয়ং ভোগ করি তাহলে সে কে? সে হলো চোর। এখন এটা তো গেল অর্থ, এর উচ্চারণ কি হচ্ছে আসুন আমরা উচ্চারণটা দেখে নিই কীরকমভাবে উচ্চারণ করব। বা ১২ নম্বর শ্লোক, ইষ্টান ইষ্টান ভোগান হি বো দেবা, বো দেবা সব দীর্ঘ, একার আকার যুক্ত করা আছে। দাস্যন্তে, দাকে দীর্ঘ করার পর দন্তস্বয়ের একটা আঘাত চলে আসবে। দাস, আমরা দাস্যন্তে বলি, তাহলে দাকে দীর্ঘ করব আগে প্রথমে। দাস্যন্তে ইয়াজিয়া, ইয়া আমরা গা বলি না, যজ্ঞ বলি না, আমরা বলি কি ইয়াজিয়া। ইয়াজিয়া ভাবিতাহা, ভাবিতাহা। তৈ বলবো না, তাই আই তৈর্দত্তানাপ, নাপ নয়ের পরে পয়ের একটা আঘাত, নয়ের মাথায় একটা ছোট্ট করে প লিখে রাখবেন, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে যেটা আঘাত আছে। তৈর্দত্তানাপ্রদায়ৈভ্যো, এখানে একটা বয়ের আঘাত হবে, এর পরে বয়ের আঘাত। আপনারা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে বইয়ে লিখে রাখবেন। তৈর্দত্তানাপ্রদায়ৈভ্যো ইয়ো ভুঙ্ক্তেস্তেন এব সঃ। ইয়ো অন্তস্থ আকার আছে, ইয়ো ভুঙ্ক্তেস, এই তেকে দীর্ঘ করে একটা দন্তস্বয়ের আঘাত নেব, কোনো দন্তস্বয় একটা লিখে রাখবেন ছোট্ট করে। ইয়ো ভুঙ্ক্তেস্তেন এব সঃ, এ দীর্ঘ করবো সবসময়, এ দীর্ঘ স্বর, এব সঃ। তাহলে পুরো শ্লোকটা এবার আমার সাথে বলবেন আপনারা শুনে। ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞভাবিতাঃ তৈর্দত্তানাপ্রদায়ৈভ্যো ইয়ো ভুঙ্ক্তেস্তেন এব সঃ। ১২ নম্বর শ্লোক হলো। এরপরে আমরা পড়ব ১৩ নম্বর শ্লোক। এখানে এই যে যজ্ঞাদিরূপ কর্তব্য কর্মের প্রতিপাদন করেছেন এবং সেই সঙ্গে যারা যজ্ঞাদি করে না তাদের চোর বলে নিন্দা করেছেন আগের শ্লোকে। এখন এই কর্তব্য কর্ম পালনকারী ব্যক্তিদের প্রশংসা করে তার বিপরীতে যারা দেহের পোষণ করার জন্যই শুধু কর্ম করে সেই পাপীদের তিনি কি বলছেন? তিনি নিন্দা করছেন। কি বলছেন আসুন ১৩ নম্বর শ্লোকটা আমরা শুনি আজকে।
यज्ञशिष्टासिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्। অর্থাৎ যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণকারী শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন। যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণকারী শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন। আর যে পাপাত্মাগণ নিজ শরীর পোষণের জন্য অন্নপাক করে তারা পাপই ভক্ষণ করে। তাহলে নিজের শরীর পোষণের জন্য যারা অন্নপাক করে তারা কি করছে? তারা শুধু পাপকেই ভক্ষণ করছে। আর যিনি যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণকারী অর্থাৎ ভগবানকে নিবেদনপূর্বক যারা গ্রহণ করছে তারা হচ্ছে সর্বপাপ হতে মুক্ত হয়ে যায়। আসুন এবার আমরা এই শ্লোকটির অর্থ জানি। অর্থ বলবো না, আমরা উচ্চারণটা শিখবো এই শ্লোকের। ইয়াজ্ঞা, প্রথমে ইয়াজ ইয়া, আমরা বারবার বলছি যজ্ঞ বলবো না, ইয়াজ ইয়া, বর্গীর জ আর ইয়কে ভেঙে দেবো। ইয়াজ্ঞা শ্রেষ্ঠা সি, প্রথমটা সি, তারপর এটা মূর্ধন্য শ্রেষ্ঠা সি, ইয়াজ্ঞা শ্রেষ্ঠা সিনাস, সি নাস, সি নাস, অর্থাৎ তালবস্য ন, তারপর বিসর্গটা এখানে ব্র্যাকেটে লিখে রাখুন, দন্ত স শোনাবে, বিসর্গটার সিনাহ এরকম শোনাবে না, সিনাস স। সন্তো 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 দীর্ঘ। মুচ্যন্তে সর্বকিল্বিষৈহি, সর্বকিল্বিষৈহি, বিষৈহি, শেষে বিসর্গ আছে তাই এটা হি উচ্চারণ হয়ে গেল। ভুঁইজাতে, এখানে ইও আর বর্গীর জ আছে, যুক্তাক্ষরটা ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা ইওটাকে অর্ধেক নেব, ভুঁই ভুঁই, তারপরে যা পূর্ণ, ভুঁইজাতে তে, তেকে দীর্ঘ করে একটা তয়ের আঘাত নেব, তেত 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 ওয়াঘাম, ওয়া তয় বয় আছে তারপরে, সেই জন্য আগে খণ্ডত্বয়ের একটা উচ্চারণ এসেছে অর্ধেক, তেত ওয়াঘাম, এখানে অনুস্বারটা ময়ের উচ্চারণ, অর্ধেক ম হাসন দেবেন। ভুঁইজাতে তে ত্বঘম পাপা, পাপা দুটোই দীর্ঘ। ইয়ে পচন্ত্যা, ইয়ে পচন্ত্যা, পচন্ত্যা, পচন্ত্যাত্মা, পচন্ত্যাত্মা কারণাৎ, কারণাৎ। এইভাবে আমরা উচ্চারণ করব। এবার আমারটা শুনুন। यज्ञशिष्टासिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्। এইভাবে আমরা উচ্চারণ করব। আপনারা অবশ্যই ভালো করে শুনুন, ভিডিওটা ভালো করে ফলো করুন, ভালো লাগলে কমেন্ট করুন, না ভালো লাগলেও কমেন্ট করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। আজকে আর বলবো না, আগামী ভিডিওতে আবার আমরা 14 এবং 15 নম্বর শ্লোক নিয়ে আসবো। আজকের জন্য এখানেই রাখছি। নমস্কার।